ফুটবল যখন শিল্প, তখন নেইমার জুনিয়র সেই শিল্পের অন্যতম সেরা কারিগর। বল পায়ে তার জাদুকরী ছন্দ, ড্রিবলিংয়ের মুগ্ধতা আর চোখ ধাঁধানো গোলের দৃশ্য ফুটবল প্রেমীদের হৃদয়ে অমলিন। কিন্তু এই অনন্য প্রতিভার পথ চলা বারবার থমকে গেছে এক নির্মম বাস্তবতায়, ইনজুরি। যে ইনজুরি তাকে করেছে ফুটবলের দুঃখী রাজপুত্র। যখন মনে হয়েছে নেইমার ফুটবল দুনিয়াকে পুরোপুরি শাসন করতে যাচ্ছেন, ঠিক তখনই যেন ভাগ্য তার পায়ে শেকল পরিয়ে দিয়েছে। ছোট বড় বহু ইনজুরি তার গতি থামিয়ে দিয়েছে, স্বপ্ন ভেঙেছে, সম্ভাবনার আকাশে নেমে এসেছে অন্ধকার। আজকের প্রতিবেদনে থাকছে সেই সব বেদনার মুহূর্ত, যেখানে ফুটবল হারিয়েছে এক অনবদ্য শিল্পীকে, আর নেইমার হারিয়েছেন তার স্বপ্নের কিছু অমূল্য অধ্যায়। নেইমারের ইনজুরি আর পিছু ছাড়েনি, তাই তো লম্বা সময়ের পর ইনজুরি কাটিয়ে 16 মাস পর ব্রাজিল দলে ফিরেও মাঠে আর নামা হলো না তার। মাঠে নামার আগেই পেলেন চিরচেনা পরম বন্ধু ইনজুরির দুঃসংবাদ। কথা ছিল বিশ্বকাপ বাছাই পর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে দলে ফিরবেন, কিন্তু তা আর হলো না। দল থেকে ছিটকে গেছেন ইনজুরি নিয়ে এই তারকা ফুটবলার। হতভাগা নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন 2023 সালের অক্টোবরে। সেবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার সময় 1 বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। এরপর মোটামুটি ক্লাব পর্যায়ে খেলেও বারবার পড়েছেন ইনজুরিতে। মনে আছে তো 2014 বিশ্বকাপের কথা, যে বিশ্বকাপ ছিল নেইমারের স্বপ্নের মঞ্চ, কিন্তু এই বিশ্বকাপে নিজের ক্যারিয়ারে সবচেয়ে ভয়াবহ ইনজুরিতে পড়েন। সেবার ব্রাজিল যখন কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়, তখন পুরো দেশ তাকিয়েছিল নেইমারের দিকে, কিন্তু তার ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল সেদিন। সেই বিশ্বকাপে ব্রাজিল কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে গেলেও নেইমারকে যেতে হয়েছে হাসপাতালে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে কলম্বিয়ান ডিফেন্ডার ক্যামিলো জুনিগারের হাঁটুর আঘাতে নেইমারের মেরুদণ্ডের একটি হাড় ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকেন। এরপর 2014 বিশ্বকাপের ভয়াবহতা কাটিয়ে 2018 বিশ্বকাপে বুক ভরা স্বপ্ন নিয়ে মাঠে নামেন নেইমার, কিন্তু সেখানেও তিনি পান দুঃসংবাদ। সেই বিশ্বকাপে পুরোপুরি ফিট ছিলেন না, পাশাপাশি প্রতিপক্ষ প্লেয়ারদের ট্যাকেলে বারবার আহত হয়েছেন। বনে গিয়েছিলেন অভিনেতা। অনেকেই বলেছিলেন ইচ্ছে করেই করে এসব নেইমার, কিন্তু এই নেইমার যে সত্যিই বারবার ঘায়েল হয়েছেন। 2022 বিশ্বকাপেও নেইমার পড়েছেন ইনজুরিতে। তিনি একমাত্র প্লেয়ার যিনি কিনা ইনজুরি নিয়ে 3টি বিশ্বকাপ খেলেছেন। এ তো গেল জাতীয় দল, ক্লাব পর্যায়েও নেইমার ইনজুরি শিকার হয়েছেন। বার্সেলোনা পিএসজিতে ইনজুরিতে পড়েছেন তিনি। পিএসজিতে যোগ দেওয়ার পর 2018 সালে মার্সেইয়ের বিপক্ষে লিগ ম্যাচে নেইমারের ডান পায়ের পাতার হাড় ভেঙে যায়। এই ইনজুরির ফলে তিনি চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করেছিলেন। আগের চোট পুরোপুরি সেরে ওঠার আগে 2019 সালে আরেকবার একই জায়গায় চোট পান নেইমার। নেইমারের চোটের অতীত ইতিহাস ইতিবাচক নয়। পেশাদার ক্যারিয়ারে নেইমার এ পর্যন্ত মোট 726টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। এর মধ্যে 2013 সালে বার্সায় অভিষেকের আগ পর্যন্ত সান্তোসে খেলেছেন 225 ম্যাচ এবং ব্রাজিলের জার্সিতে 40 ম্যাচ। এরপর বার্সায় যোগ দেওয়ার পর এখনো পর্যন্ত 2024-25 মৌসুমে ক্লাব ও জাতীয় দলে মোট 461 ম্যাচ খেলেছেন নেইমার। তখন থেকে এই পর্যন্ত শুধুমাত্র চোটে নেইমার খেলতে পারেননি 237টি ম্যাচ। অর্থাৎ নেইমার গত 11.5 বছরে যত ম্যাচ খেলেছেন, চোটের কারণে তার অর্ধেকেরও বেশি ম্যাচ মিস করেছেন। বিশ্রাম বাদ দিয়ে মাঠের বাইরে ছিলেন মোট 1369 দিন। বছরের হিসেবে যা প্রায় 3 বছর 7 মাসেরও বেশি সময়।